এটা হলো শিরক। আমাকে ভক্তি করবেন বাংলাদেশি হুজুর, ঠিক আছে, কিন্তু আমাকে ভক্তি করতে করতে বাংলাদেশি হুজুরকে আল্লাহর গুণে গুণান্বিত করা যাবে? আমাকে ভক্তি করার যতটুকু ততটুকু করবেন, কিন্তু আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবেন, এটা করা যাবে না, এটা শিরক। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, আমরা স্ত্রীকে মহব্বত করি কি করি না? আর স্ত্রীকে মহব্বত করতে করতে বিছানায় চট করে বলা যাবে তুই মোর মা হোস? এই স্ত্রীকে মহব্বত করতে করতে স্ত্রী কোয়া যাবে গাও সুতাইয়া সুতাই করবে তুই মোর মা হোস, বলা যাবে? এটা যদি বলা না যায় তাহলে ঈশ্বরকে বা আমাকে ভক্তি করতে করতে আমাকেও আল্লাহর গুণে গুণান্বিত করা যাবে না, কারণ আল্লাহ তো আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করেন, আর একবার জোরে আওয়াজ দিয়ে বলুন, হেদায়েতের মালিক কে? তাবলীগ হেদায়েতের মাধ্যম, পীরের খানকা হলো হেদায়েতের মাধ্যম, কোরআন হলো হেদায়েতের মাধ্যম। আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিন্নাস, সমগ্র বিশ্বের মানব মণ্ডলীর জন্য কোরআন হেদায়েত। আল্লাহ কোরআনের অপর আয়াতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী। আমার বন্ধুগণ, এই তাফসীর মাহফিলটাও হেদায়েতের মাধ্যম হিসেবে আমরা গ্রহণ করতে পারি। আমি কিন্তু মূল আলোচনায় করতে চেয়েছি এই তাফসীর মাহফিল যে হেদায়েতের মাধ্যম, এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ রাসূলের একটা বিশুদ্ধ ইতিহাস তুলে ধরব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম শুনেছেন আপনারা, যারা শুনেন নাই আজকে শুনে নেন, যারা জানেন তারা একটু ভালো করে মনে রাখেন। আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন সালাম। নামটা কিন্তু প্রসিদ্ধ নাম, আব্দুল্লাহ বিন সালাম। সে তখনও মুসলমান হয় নাই, ইহুদি অবস্থায়, ইহুদিদের বড় পণ্ডিত ছিল, ইহুদিদের বড় আলেম ছিল আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি কেমনে হেদায়েত পাইলাম তার জীবনের ইতিহাসটা তুলে ধরেন। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি মদিনার একটা খেজুর বাগানের মধ্যে কাজ করতেছিলাম। আমি ঈসা নবীর মুখে শুনেছি, তাওরাত কিতাবের মধ্যে আমি শুনেছি, দেখেছি যে শেষ নবী মক্কা থেকে মদিনায় আগমন করবেন। মদিনার ইহুদিরা ও মদিনার খ্রিস্টানেরা, তোমরা যদি সেই শেষ নবীকে পেয়ে যাও তাহলে তোমরা পূর্বের নবীর ধর্ম বাদ দিয়ে সেই আখিরি নবীর ধর্মকে গ্রহণ করলে তোমরা কামিয়াব হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি নবীর আগমনের কথা শুনলাম। আমি আগমনের কথা শুনে খেজুর বাগানের কাজ বন্ধ করে দিলাম। নবীকে দেখার জন্য আমি ছুটলাম। বাড়িতে যাইয়া গোসল করলাম, উযু সেরে নিলাম, নতুন কাপড় চোপড় পরিধান করলাম। কাপড় চোপড় পরিধান করে আমি এরকম ভাবে চললাম, নবী কোথায়? আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি ইহুদি অবস্থায় বিশ্ব নবীর দরবারে গিয়া হাজির হইলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুবা নামক স্থানের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই উঠাউঠি করতেছেন কেন? হ্যাঁ, অসুবিধা কি বাবাজি? চলছে হক কথা, এইটা মনে করে যদি কেউ যান, আমি যখন হক কথা শুরু করি শিরিক বিদআতের, অনেকে ভালো লাগে না, সারাং বাটাং করে ওরা উঠে যায়। যদি এমনটা হয় আপনার উপর আল্লাহর গজব নাজিল হবে। যদি মনের মধ্যে কোনো হিংসা, মনের মধ্যে কোনো প্রকার কল্পনা জল্পনা নিয়ে যদি যে ওয়াজ ভালো লাগতেছে না, শিরিক বিদআতের ওয়াজ করতেছে, এই নিয়ে যদি বাইরে যান সমস্যা আপনি পড়বেন। কারণ আমি আমার নিজের থেকে বলতেছি না, আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে বলতেছি, কথা বলে ঠিক কি না? ভালো লাগতেই হবে। দেখবেন যা উঠাউঠি করবে বুঝবেন এটা ভণ্ড বাবার মুড়ি। কথা বলে কথা বলে জোরে বলেন ঠিক কি না? হক্কানি ওলি আল্লাহর মুরিদ যারা, তাদেরকে আমার কথাগুলি তারা অ্যাকসেপ্ট করবে, আমার কথাগুলি কখনোই খারাপ পাবে না। খারাপ পাবে তারা নেশা করে যারা, কথা বলে খারাপ পাবে যারা নেশা করে যারা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহ মানুষকে কেমনে হেদায়েত করেন। আজকের মাহফিলটা হেদায়েতের মাধ্যম হতে পারে, এই প্রমাণটা করার জন্য আমি ঘটনাটা বলতেছি।
আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় পণ্ডিত। তিনি বলেন, আমি নবীর আগমনের কথা শোনার পর আমি চলে গেলাম মদিনার কোবা নামক স্থানে। বর্তমান হাজী সাহেব যারা হজ করেছেন মসজিদে কোবা দেখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় আগমন করেন, মদিনায় হিজরত করেন, মদিনার কোবা নামক স্থানের মধ্যে গিয়ে আল্লাহ রাসূল অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি গিয়ে বসে পড়লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি তালিম করতেছেন। যেমন দাওয়াতে তাবলীগের ভাইরা, নিসাবের লোকেরা তালিম করে, মসজিদে বসে তালিম করে, বিভিন্ন জায়গায় বসে তালিম করে, হক্কানি পীরের খানকায় খাদেম ভাইরা তালিম করে, দ্বীনের কথাগুলি বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি ওয়াজ করতেছেন। অসংখ্য সাহাবী বসা, আপনাদের মতো সাহাবীরা সামনে বসা, আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন। ভালো করে মনোযোগ দেন। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি লক্ষ্য করলাম আমি ইহুদি একাই যে আমি বসেছি তা না, আল্লাহ রাসূলের ওয়াজ মাহফিল দ্বীনি মজলিসের মধ্যে পেছনে অনেক ইহুদিরা বসে বসে আল্লাহর রাসূলের পবিত্র জবান থেকে ওয়াজগুলি শুনতেছিলেন। জোরে কোন মারহাবা। অনেক ইহুদি পেছনে বসছে, আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন। আব্দুল্লাহ বিন সালাম বলেন, ওয়াজের মধ্যে বসে পড়লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা বিষয় ওয়াজ করতেছিলেন। আমার নবী বলেন, যারা চারটা গুণ অর্জন করবে, জোরে বলেন কয়টা গুণ? পেছনে ভাইরা শোনা যায়? শোনা যায়? পেছনে ভাইরা একটু বলেন, শোনা যায়? যায়, আলহামদুলিল্লাহ। কারণ অনেক দূরে আছেন, শুনতে যদি না পারেন তাহলে তো আমি বলেই গেলাম, শুধু একটু খোঁজ খবর নিলাম না শ্রোতাদের, তা হয় না, একটু খবর নেওয়া দরকার। আর একবার শুনি, শোনা যায়? আলহামদুলিল্লাহ। কি মনে কষ্ট পাইলেন? সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের মধ্যে যারা চারটা গুণ অর্জন করবে, জোরে বলেন কয়টা গুণ? এটা যে আল্লাহ রাসূলের ওয়াজ সাহাবায়ে কেরামদের জন্য ছিল তা না, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে সমস্ত উম্মতের জন্য আল্লাহ রাসূলের এই চারটা কর্মসূচির ওয়াজ। আল্লাহ রাসূল আমাদের জন্য এই চারটা ওয়াজ করেছেন। আমার নবী বলেন, চারটা গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তার সহিত জান্নাত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হলো, মনোযোগ দেন, চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো, নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। এক নাম্বার গুণ হলো তোমরা সালামের প্রসার ঘটাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা বেশি বেশি সালাম দিবে, মুসলিম ভাইকে দেখলেই সালাম দিবে, আসসালামু আলাইকুম। মুসলিম ভাইকে দেখলে আসসালামু আলাইকুম, দেখলেই সালাম, আসসালামু আলাইকুম। ছোট বড় বুঝবে না, বড় বুঝবে না, চাচা জাটা, এলাকার মুরব্বীরা, হুজুরগণ, জনাব যারা আছেন, যাকেই সামনে পাবে যারা বেশি বেশি সালাম দিবে, আমার নবী বলেন, এই সালামের আমল যারা বেশি বেশি করবে, সালামের প্রসার যারা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তার সহিত জান্নাত পৌঁছায় দিবেন। বলেন, আমরা বেশি বেশি কি দিব? আরো জোরে বলেন, কি দিব? কিন্তু সালাম দিতে জানি না। অনেকে সালাম দেই, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে সালাম দিতে জানি না, সালাম নিতে চাই শুধু। আমি সালাম নিব কেন? আমি এলাকার মেম্বার, আমি সালাম দিব না। আমি এমপি সাহেব, আমি সালাম দিব না, সালাম শুধু নিব। আমি বড় বক্তা সাহেব, বাংলাদেশের বক্তা, হায় রে হায়, হাম তো হাম হয়, তুম কে আহা। কথা হয় না, কথা হয় না, কথা একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবী ছোট বাচ্চাদেরকে দেখলেও সালাম দিতেন, যার কারণে নবী ছোট বাচ্চাদের প্রিয় ছিলেন। যুবকরা নবীকে ভালোবাসেন, জুয়ানরা ভালোবাসেন, বুড়ারা ভালোবাসেন, সর্বস্তরের মানুষেরা নবীকে ভালোবাসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে দেখলে সালাম দিতেন। সালাম আগে আগে দিবেন। আমার বন্ধুগণ,
বক্তা হও, ইমাম হও, মুয়াজ্জিন হও, খাদেম হও, খতিব হও, আলেম হও, মাওলানা হও, মুফতি হও, মুহাদ্দিস হও, যাই হও না কেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সবগুলো তোমার পেছনে। আমি নবী বলি তুমি আগে আগে সালাম দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিরাপত্তার সহিত জান্নাত পৌঁছাই দিবে। আগে আগে সালাম দিব তো ইনশাআল্লাহ। সালামের অপেক্ষায় থাকবো না যে আমাকে সালাম দাও হোক আমি সালাম দিব, খবরদার এই অপেক্ষায় থাকবেন না। অপেক্ষায় যে সালামের অপেক্ষায় থাকে, আমাকে কোন সালাম দেও আমি রিসিভ করব, সালামের জবাব দিব। আমার নবীর হাদিসের মাধ্যমে জানা যায় তার ভিতরে অহংকার বিরাজ করে। আমি যদি বসে থাকি দেখবেন, আপনি খেয়াল করবেন আমার মধ্যে যে এরকম হয় না তা না, হয়, হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। মানুষ তো ভুলের উঠতে না, মানুষের ভুল হয়। আমার মধ্যে যে আসে না মাঝে মাঝে এমন না, বিবেক কিন্তু বলে দেয় যে তুমি অহংকার করতেছো, বসে আছো, হ্যাঁ সালাম দিলে না, আগে নিজেকে ত্যাগ স্বীকার করলে না, অহংকার মুক্ত করলে না, অন্তর কলবকে নফসকে, কলব সঙ্গে 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 কিন্তু মনটা বলে দেয়। দেখবেন যে ব্যক্তি সালামের অপেক্ষায় থাকে, আগে আগে সালাম দেয় না, যে ব্যক্তি সালাম নেওয়ার অপেক্ষায় থাকে, খোদার কসম করে বলতেছি তার অন্তরের মধ্যে একটা অহংকার বিরাজ করে। হাম তো হাম, হায় সালাম আগে দাও, কথা হয় না। আমার বন্ধুগণ, আপনি টাকাওয়ালা হন, জমিদার হন, আপনি ধনী হন, বড়লোক হন, যাই হন না কেন, আপনি যদি আগে আগে সালাম দেন, আপনি সঙ্গে সঙ্গে প্রমাণ পাবেন, ফলাফল পাবেন। আপনি নিজেকে ত্যাগ স্বীকার করে অহংকার মুক্ত হয়ে আপনি আগে সালাম দিলেন, আপনার বিবেক বলে দিবে আমি অহংকার মুক্ত হয়ে গেছি, ঠিক কি না? এই জন্য আমার বন্ধুগণ আগে আগে সালাম দিব, সালাম নেওয়ার অপেক্ষায় থাকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা আগে আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে অহংকার মুক্ত করবেন, আর আগে যে সালাম দিবে আল্লাহ তাকে বেশি নেকি দান করবেন। আর যারা আগে আগে সালাম দিবে আমার নবী বলেন নিরাপত্তার সহিত আল্লাহ তাকে জান্নাত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন, পিছনে অনেক ইহুদিরা বসে আল্লাহ রাসূলের ওয়াজ শুনতেছেন। আল্লাহ নবী বলেন 2 নাম্বার গুণ, ভালো করে মনোযোগ দেন। এই 4টা গুণের কথা যদি আপনারা ভালো করে আমল করতে পারেন, আপনার এই 4টা গুণ অর্জন করলে নিরাপত্তার সহিত জান্নাত আল্লাহ পৌঁছায় দিবে। এটা নবীর ঘোষণা। জোরে বলেন নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা কি কেউ যদি মিথ্যা মনে করে, জোরে বলেন তার ঈমান থাকবে? কোনদিন ঈমান থাকবে না। কারণ আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভালোবাসার জন্য আমার নবীকে ইত্তেবা করো, নবীর আনুগত্য করো, নবীর কথা মানো, নবীর কথাগুলি তোমরা ফলো করো, আল্লাহ বলেন। সুতরাং ভালো করে মনোযোগ দেন। 1 নাম্বার গুণ হলো আমরা আগে আগে সালাম দিব। নবী বলেন 2 নাম্বার গুণ ওয়া আতুইমুত তুআম। আমার নবী বলেন মেহমানদের মেহমানদারি করাও। এই টাকিমারি মাহফিল ধর্মীয় সবার ওসিলায় অনেক বাড়িতে মেহমান আসছে, জোরে বলেন আসছে কি আসে নাই? অনেক আল্লাহর বান্দার মনটা ভালো, মনটা বড় চাঙ্গা, কিন্তু অনেক আল্লাহর বান্দার মনটা ভাঙ্গা, কথা বলে না? কার মনটা ভাঙ্গা? যারা মেহমানদের মেহমানদারি করতে চায় না তাদের মনটা ভাঙ্গা। আর যারা মেহমান দেখলে খুশি হয়, মেহমানকে পাইলে মনে তৃপ্তি পায়, ওই আল্লাহর বান্দা জান্নাতি মানুষ। যারা মেহমানদের মেহমানদারি করায়, বোন আসছে বোনের জামাই আসছে, নিজের মেয়ে আসছে মেয়ের জামাই আসছে, মেয়ের শ্বশুর আসছে, বিয়াই আসছে, বিয়ানি আসছে, মনটা বড় ভালো। আল্লাহর বান্দা শুনে রাখেন, মেহমানকে দেখলে যার মনটা চাঙ্গা হয়, মনের অবস্থা ভালো হয়, মেহমানদের মেহমানদারি করার জন্য বাজারে চলে যায়, মার্কেটে চলে যায়, পোল্ট্রি আনে, গরুর মাংস আনে, যেটাই পাই সেটাই আনে। আল্লাহর বান্দা নিশ্চিত জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু অনেকের মনটা ভাঙ্গা। আরে এই টাকিবাড়ি যুবকদের কাম নাই, প্রথম বার্ষিক মাহফিল দিছি, কথা বলে
আপনারা কি আমার ভাষাগুলি বুঝতেছে? আমার বচন ভঙ্গি কি বুঝা যায়? কোন অসুবিধা আছে? অনেকে এরকম বলে কিনা, টিস মারে না, ধর্মসভা বসেছে, কথা কথা কেন কেন আল্লাহর বান্দা এরকম টিস মারে কেন? এই টাকিবাড়ি যুব সমাজের উদ্যোগে মাহফিলের ওসিলায় তার বাড়িতে মেয়ে আসলো, বিয়ের জামাই আসলো, বোন আসলো, বোনের জামাই আসলো, বিয়াই আসলো, বিয়ানি আসলো, অনেক আত্মীয় স্বজন আসলো, বন্ধু আসলো, বান্ধব আসলো, আসে কি আসে না? কমপক্ষে 10 জন 20 জন আত্মীয় চলে আসছে। আল্লাহর বান্দার মনটা খারাপ, মনে মনে কয় এই ধর্মসভাটা না দিলে কি হইতো? কথা বলে এই ধর্মসভা করার কারণে, এই টাকিবাড়ির সবার কারণে আমার বাড়িতে আজকে 10 জন 20 জন কুটুম আসছে, সাগাই আসছে, আত্মীয় আসছে, যার কারণে আমার পকেট থেকে 2000 টাকা ব্যয় হয়ে গেল আত্মীয়দের জন্য। আমার নবী বলেন, আমার উম্মতেরা তোমাদের পকেট থেকে যখন টাকা ব্যয় হবে আত্মীয়দের মেহমানদারি করবা। নবী বলেন হাদিসের ভাষায়, ওয়া আতঈমুত তাআম, মেহমানদের মেহমানদারি যারা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমার পকেট থেকে মেহমানদের মেহমানদারি করার জন্য 2-3-4 হাজার টাকা যে ব্যয় হলো, এটা শুধু ব্যয় হয় নাই, নবী বলেন নিরাপত্তার সহিত জান্নাত যাওয়ার জন্য ব্যয় হলো। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আমার বাবা দিরা, কোন বাড়িতে যদি মেহমান আসে মনে কষ্ট নেবেন না, আনন্দ চিত্তে মেহমানদেরকে গ্রহণ করবেন আর মেহমানদের মেহমানদারি করবেন। মেহমানদের সামনে মুখের এইরকম চেহারাটা হাস্যোজ্জ্বল করবেন, মনটা খারাপ করবেন না। মেহমান দেখে যেন বুঝে আমি মেহমানকে পেয়ে আমার ভাই, আমার বন্ধু, আমার শ্বশুর, আমার জামাই আমাকে পেয়ে খুশি হয়েছে, আনন্দ পেয়েছে, মনটা কোনো খারাপ না। চেহারার মধ্যে যদি হাসির ভাব নিয়ে আসেন আর মেহমান যদি আপনাকে দেখে খুশি হয়ে যায়, খোদার কসম করে বলতেছি, আল্লাহর নবীর হাদিস যদি সত্য হয়, আল্লাহ মেহমানদের মেহমানদারি করার ওসিলায় আল্লাহ জান্নাত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেক আল্লাহর বান্দা মেহমান আসলে মনটা খারাপ, চেহারা কালো, চেহারার মধ্যে কালো ছাপ এসে যায়, তার চেহারার দিকে দেখা যায় না, দেখলেই বোঝা যাচ্ছে তার চেহারাটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কেন? তার বাড়িতে মেহমান আসে। বলুন রিজিকের মালিক কে? মেহমান আসলে কি রিজিক কমে না রিজিক বাড়ে? হাদিসের মধ্যে আসছে যেই বাড়িতে মেহমান আসে ওই বাড়িতে মেহমান তার খাওয়ার জন্য আসে না, মেহমান তার রিজিক নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন আপনার বাড়িওয়ালি, আপনার ওয়াইফ 1 কেজি 1.5 কেজি চাল পাক করছে, ওখানে যদি 2 জন মেহমান আসে, দেখবেন বেশিরভাগ সময় দেখবেন ওই মেহমান 2 জনের সহ 1.5 কেজি চাল দিয়ে হয়ে যায়। কথা বলে রাসূল বলেছেন মেহমান আসলে তোমার বাড়িতে শুধু খাওয়ার জন্য আসবে এটা না, মেহমান তার রিজিক নিয়ে তোমার বাড়িতে প্রবেশ করে। রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন যারা মেহমানদের মেহমানদারি করবে। তাহলে 1 নাম্বার গুণ হলো আগে আগে সালাম দেওয়া, নিরাপত্তার সহিত জান্নাত যাওয়া যাবে। 4টা এইভাবে গুণ আছে। 2 নাম্বার গুণ হলো মেহমানদের মেহমানদারি করা। আমার বন্ধুগণ, আল্লাহ যদি আপনাকে না খাওয়ান, টাকা পয়সা, জমি জমা, ব্যাংক ব্যালেন্স অনেক থাকবে। আমার রংপুর শহরের মধ্যে একটা বড় মেডিকেল আছে, বড় মেডিকেল, সরকারি মেডিকেল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তার পাশেই আর একটা প্রাইভেট মেডিকেল আছে, সেটা হলো ডক্টরস ক্লিনিক। অনেক বড় বড় কোটিপতি, শিল্পপতি যারা, তারা ওই ডক্টরস ক্লিনিকের মধ্যে সেবা নেয়। আমার বন্ধুগণ, অনেক বড় টাকাওয়ালা আল্লাহর বান্দা ওই ডক্টরস ক্লিনিকের মধ্যে আমি মাঝে মাঝে যাই। একজন পরিচিত ব্যক্তি, আমার রিলেশনের একজন লোক আছে, অনেক বড় বড় মানুষ, বড় লোক, ধনী